শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কার জুতার আওয়াজ এরকম? বাচ্চার জুতার আওয়াজ। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা দুধ মুড়ি, আজকে রবিবার। আজকে রবিবার। তো দুধ মুড়ি খেয়ে নিচ্ছি সবাই, তিনজনের জন্য বেড়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম মা পূজা দিয়ে খাবে, তারপর দেখা গেলো পূজা শেষ। তো যাই হোক, সবাই মিলে খাওয়া হয়ে যাবে। আর মাকে কোমরটা কি ঠাস মারলো বাবা, কোমরে ব্যথা করতেছে। এই কোমরে ব্যথা মানে প্রত্যেকটা মেয়েরই হয়। তো আজকে আমাদের বাজার করবে ওই যে ঠাকুমার, কালকেই তো বাৎসরিক শ্রাদ্ধ। তো খেয়ে দিয়ে ও যাবে বাজার করতে। না তোমার বিছানাপত্র ওই তুলেছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে ঠিকঠাক মতো হয়নি। আমরা যতটা মানে সেরকম করে গুছিয়ে তুলতে পারবো, যতই হোক ছেলেরা কিন্তু অত পায় না। যা করে সেটাই আমার জন্য অনেকটা বেশি। ঘুম থেকে উঠে বলাও লাগে না, ও নিজে নিজেই বিছানা তোলে। আর তার সাথে ঘুমানোর সময়ও বিছানা করা, মশারি টাঙানো, এগুলো সব ওই করে। এখন তো তাও মশারি টাঙানো হচ্ছে না এই কদিন, কারণ মশারি টাঙাতেই ভালো লাগে না, যদি ওই যে অল আউট দিয়ে আর কি ঘুমানো হয়। তো চলো এখন যাব পেছনে কাপড় মেলতে। মানে ও জানে যে আমি দেখতে যখন খুলবো তখনই যাওয়া লাগবে। তো মা স্নান করে বেরিয়েছে, তো ভাবলাম কাপড়গুলো আমি মেলে দিয়ে আসি, ততক্ষণে পুজোটা দিয়ে ফেলতে পারবে। তো আমি এই জন্য সমস্ত কাপড় চোপড় নিয়ে পেছনে চলে আসলাম। আর এদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর মিকির দেখো দৌড়াদৌড়ি শুরু হয়েছে। ও পেছনে এসে কোথায় কোন ছাগল আছে, কোথায় কোন অন্য কুকুর আছে ওর মতো সঙ্গী, এদের সাথে। আর এই দাদুটাকে তো দেখতেই পায় না। এই দাদুকে দেখলে পরে চিল্লা আল্লাহ যে শুরু করে, যে দেখো বুঝতে পারছো কি না কী পরিমাণে চিল্লাচ্ছে দেখো। কারণ দাদুর মাথার মধ্যে জট রয়েছে, তো ওটা দেখেই ও চিল্লা করে। তো ওখান থেকে চলে আসলাম এখানে, এই জায়গাটা পরিষ্কার করতে। তো ঠাকুমার বাৎসরিক কাজ এখানেই হবে, কারণ যেহেতু শ্রাদ্ধ এবং বাকি অন্যান্য কাজ এখানে হয়েছিল, তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণ যেহেতু বললো যে এখানে করতে হবে। তো সাগর তো বাড়িতেই আছে, সাগরকে বলেছিল যে তুই তোর মাকে একটু জিজ্ঞেস করতে। সাগর বলে আরও কি জিজ্ঞেস করতে হয়, এখানেই হবে। যতই হোক জায়গাটা মানে দিদিদের, মানে সাগরের মার বাবার, তো সেই ক্ষেত্রে ওদেরকে পারমিশন ছাড়া তো আমরা এত বড় কাজ করতে পারি না। তো যদিও না করবে না, তারপর আর কি একটা কথার আর কি, যে পারমিশন তো লাগেই। তো যেহেতু শ্রাদ্ধের কাজ হয়েছে এখানে, আর শেষ কাজ যেটা বাৎসরিক, সেটা তো এখানেই হওয়াটা উচিত আর কি। তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো সাগর এক্ষুনি গেল। তো আমি একা একাই করছি না, আমার এদিকে কল্লোল ছিল প্রথমে, তারপর চলে গেছে। এই বাড়িতে কেউ নেই, এত বড় বাড়ি, তো এমনি তো আসা হয় না। তো একা একা ঝাড়ু দিচ্ছিলাম, একটু মনে মনে ভয়ও করছিল, কারণ এদের বাড়িতে আবার সাপের খুব তো মিকিটাও আসেনি, মিকিটাকে বকা টকা দিয়ে বাড়িতে রেখে আসলাম, কারণ এদিক সেদিক দৌড়োদৌড়ি করে না, আমি এদিকে থাকবো কাজের ধান্দায়, তারপরে ওকে কোনো কিছু ওর ক্ষতি হয়ে যাক, সে কারণে ওকে বাড়িতে রেখে এসে আমি এই পাশে সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম। তো দেখো সারা বাড়ি একদম ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট। এই জায়গাটা কি নোংরা ছিল, তখন পাতায় পাতা ছিল, সমস্ত কিছু ঝাড়ু দিয়ে ওই পাশে একদম জমা করে রেখে দিয়েছি। বলেছিলাম আগুন ধরাতে, কিন্তু আগুন ধরানোর কথা কল্লোলও না করছে। আর পরে বুঝতে পারলাম যে বাঁশের পাতা এখানে অসংখ্য পরিমাণ, তারপরে একটা থেকে আরেকটা লিঙ্ক হয়ে যদি কোনো, আর এদিকে কারেন্টের লাইন আছে সমানেই, তো ওই কারণে আর কি আগুন আর ধরালাম না। আজকে এখনও পর্যন্ত আমি ভিডিও এডিট করিনি, কপালের মধ্যে কী ভরেছে। তারপরে ওই যে তোমাদের বলেছিলাম যে আমি একটা ব্র্যান্ড প্রমোশন করতাম, তারপরে বাদ গেল, তারপরে আবার দিল আমাকে, তো ওইটাই আর কি ভিডিও ছিল বাকি। তো কালকে বলেছিল করার জন্য, তো আমি আজকে করে দিয়েছি। ওটা করতে গিয়ে অনেকটা টাইম হলো, তো আজকে ভিডিও এডিট করতে হবে। তার সাথে যেটা মেন কাজ সেটা করে ফেললাম, কারণ যেহেতু কালকেই বাৎসরিক শ্রাদ্ধ, তো ওটা দরকার ছিল। ঝাড়ু টাড়ু দেওয়া একদম পরিষ্কার করে রেখে আসলাম। এখন হাত মুখ ভালো করে ধুয়ে তারপরে বাকি কাজ করব। কি বলবো তোমাদের, শুভ সন্ধ্যা বলবো না শুভ বিকেল বলবো সেটাই বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে 4:45।
তো আজকে সারাটা দিন যে কিভাবে গেল সেটা আমরাই নিজেরাই মানে বুঝতে পারছি না। কালকে হচ্ছে ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ, তো ঠাকুমার মানে যা যা ইয়ে লাগে কি কি টুকটাক অনেক কাজ, তো সেই সমস্ত কাজ বাজ শেষ করে বাড়ি ফিরলাম, মানে বাড়িতে এসেছি। বাড়ি আসার পরে রান্নাবাড়ি করব, রান্নাবাড়ি করে তোমাদেরকে শেয়ার করব, কোনো কিচ্ছু হলো না। ও মা, এই করলো তোমার পিছনে দাঁড়িয়ে থেকো না তো, ট্রাক করতেছে তোমার মুখ, আমার মুখ ঝাপসা হয়ে যাচ্ছে। তো তারপরে কাজ বাজের কোনো কিছু ভিডিও করতে পারলাম না, কারণ সেই দুপুরবেলার আগের থেকে কারেন্ট এত ডিস্টার্ব করছে, দুটো মোবাইলের থেকে একটা মোবাইলেও চার্জ নেই। কি পরিস্থিতি, যতটুকু তোমাদের সাথে ভিডিও করতে পারলাম, তারপরে কোনো রকম পাওয়ার ব্যাংকে চার্জ ছিল, সেটা দিয়ে চার্জ দিয়ে ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিলাম। তখন তোমাদের বললাম যে ভিডিও এডিট করিনি, তো ভিডিও এডিট করে দিলাম। ব্র্যান্ড প্রমোশনের ওই ভিডিওটা একবার দিলাম, তারপরে হলো না, তারপরে আবার দিলাম এডিট করে। মানে আজকে সারাটা দিন যে কীভাবে গেল আমি নিজেই, আমার এত খারাপ লাগছে। তো এখন সেটা আমরা ভাত খাবো। এই যে দেখো রান্নাবাড়ি যেমন তেমন হয়েছে, না ফ্রিজ চলছে, না মোটর চলছে, না আমাদের গরম জল করতে পারছি। চুলার মধ্যে এক পাশে রান্না হচ্ছে, আরেক পাশে গরম জল করে স্নান করলাম। তো আমি স্নান করেছি কিছুক্ষণ আগেই, স্নান টান করে এখনো পর্যন্ত ক্রিম টিম কিছু দেইনি। ক্রিম দিব, সিঁদুর দিব না, মানে ওই তো লিকুইডটা দিব। তো তারপরে খাবো আর কি, সিঁদুর দিব না কারণ আজকে 3 দিন, তো সেই কারণে আর কি। তো যাই হোক, মিকি আগেই বসে পড়ছে, ও খেয়ে নিয়েছে। ওকে বলেছি ওকে আগে খাবার দিয়ে দিই, তারপরে এখন আমরা খাবো। আমাদের তো আমরা খিদে সহ্য করতে পারবো, ও তো বাচ্চা। তো পাশেই আবার একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বাড়ি, এখান থেকে গানও শোনা যায়। তো জানি না ওখানে কিরকম করে কারেন্ট আছে, কিন্তু এই পাড়া দিয়ে কারো বাড়িতেই কারেন্ট নেই, সবার বাড়িতে সিরিজ লাইন চলছে, কোনো কিছু হচ্ছে না। একটা লাইট পর্যন্ত জ্বলছে না, এই যে তোমাদেরকে দেখাই চলো, একটা লাইট পর্যন্ত জ্বলছে না। দেখো লাইটের পাওয়ার কেমন, বুঝতে পারছো, ঘড়ি দেখা যাচ্ছে না, সিরিজ লাইন। মানে এই লাইট একটু আগে ছিল না, এখন আবার হচ্ছে। জানি না সন্ধ্যার আগে ঠিক হবে নাকি, বাইরে তো সন্ধ্যা হয়েই গেল। আর ফ্রিজের ইয়ে তো দেখো না, এখানে লাইন দেখাচ্ছে না, এই যে এই জায়গাটা এখানে অন্ধ, এই যে দেখো না, ফ্যান চলবে না মনে হয়, এই যে ফ্যান চলে না, দেখলে ফ্যান চললো না, কিন্তু এই যে সুইচ দিলাম ফ্যান চলছে না। তার মানে এইটুক লাইট দিয়ে শুধু লাইট জ্বলছে, আর বাকি যেগুলো পাওয়ারই বেশি, যেগুলো পাওয়ার বেশি কাজ ওগুলো হচ্ছে না আর কি। তো এই যে দেখো লাউ শাক হচ্ছে, লাউ শাক আর হচ্ছে এখানে মাছের তরকারি আলু দিয়ে, যে ওইদিকে খাচ্ছে। লাইট অফ করে রেখে আসলা, কাল বারবার লাইট অফ হয় আর হ্যাঁ অফ হয়, অন হয়, অফ অন হয়। আজকে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমি মনে মনে ভাবি। পিরিয়ডের সময় সারা দিন কোনো ধরনের স্যানিটারি প্যাড বা কোনো ধরনের মিনস্ট্রাল কাপ ছাড়া কি তোমরা কাটাতে পারবে? আমি তো এটা ইমাজিনই করতে পারি না যে কোনো ধরনের মিনস্ট্রাল কাপ বা স্যানিটারি প্যাড ছাড়া সারাদিন পিরিয়ডের দিনটা কাটাবো। কিন্তু এমনও কোনো গ্রাম রয়েছে এখনো পর্যন্ত যেখানে প্যাড অ্যাভেলেবেল নেই। তো সেই জায়গায় এখনো পর্যন্ত সেই গ্রামের মানুষজন কাপড় ইউজ করে, প্যাডের বদলে কাপড় ইউজ করে। আর যেটা এতটা ক্ষতি করবে ভবিষ্যতে বা ক্ষতি করতে পারে সেটা ভাবা যায় না। আর তার সাথে একটা ইনফেকশনের ভয় তো রয়েইছে। তার মধ্যে স্কুল যেতে পারে না, বিভিন্ন ধরনের বাইরের কাজ থাকলে সেগুলো করতে পারে না। তো এই সমস্ত কিছু বিবেচনা করে এভারটিন নিয়েছে একটা দারুণ উদ্যোগ। যে সমস্ত গ্রামে এখনো পর্যন্ত প্যাড অ্যাভেলেবেল নেই, তো সেই সমস্ত গ্রামকে অ্যাডপ্ট করে এভারটিন নিজে উদ্যোগ নিয়ে সেই সমস্ত গ্রামে সেই সমস্ত মানুষদেরকে এই প্যাডটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে। তো আমি নিজেও কিন্তু এভারটিনের এই প্যাডটা ইউজ করে থাকি। আরেকটা কথা, স্যানিটারি প্যাডটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তোমাদের পরিচিত বা তোমাদের জানা এরকম যদি কোনো গ্রাম থেকে থাকে যেখানে এখনো পর্যন্ত প্যাড অ্যাভেলেবেল নেই, তো তারা প্লিজ দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ওয়েবসাইট লিঙ্কে গিয়ে গুগল ফর্ম ফিল আপ করে সমস্ত ঠিকানাটা প্লিজ দিয়ে দাও। তাহলে আমাদের এভারটিন সেই সমস্ত গ্রামগুলোতে এই এভারটিন প্যাডটা কিন্তু ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবে। দেখো কারেন্টে কিরকম আপ ডাউন শুরু করেছে, মানে আজকে অনেক কিছু ভিডিও করতে চাইলেও করতে পারছি না। আমাদের আশেপাশে যত মানে গ্রাম আছে, এলাকা আছে, সব জায়গায় এরকম শুরু হয়েছে কারেন্টের ইয়ে। তো কল্লোলার কাকু এখন যাচ্ছে হচ্ছে কালকে বাৎসরিক শ্রাদ্ধের খরচা করতে, বাজার করতে। তো কাকু বাইরে দাঁড়িয়ে আছে আর ও এখন যাচ্ছে, মানে দুজনে একসাথেই যাবে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে কি কি বাজার করে না করে। তো দেখ 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 কিনে পালাইলো মিকি, প্লাস্টিকের টুকরা নিয়ে পালাইছে। তো চলো নাও, হ্যান্ড ওভার করে দিলাম মোবাইল। তো চলো যাওয়া যাক, বাজারে গিয়ে দেখা হচ্ছে। দেখো দাও কেমন আপ ডাউন করতেছে লাইটটা। তো বাজারে গিয়ে দেখা হচ্ছে, চলো।
লেখছে যতটুকু অতটুকু তো নেওয়া লাগবে নাই কোন কাকু পরে ফির কবেল। তো জেঠু ফর্দতে একদম লিখে দিয়েছে কতটুকু চাল নিবে কি করবে, ওটাই কাকু বলছিল আবার এত চাল কিসের। তো কল্লোল তারপরে বলল যে এতটুকু তো লাগবে, যতটুকু বলে দিয়েছে। তো এখান থেকে নিয়ে নিল হচ্ছে পান সুপারি, ছোটো মোটো অনেক কিছু লাগে বলো, তো যেটা আমিও জানি না সেরকম। পঞ্চফল দাও আর কলা দাও, পঞ্চফল কলা। দাদা রেডি কই এগুলো মিলিয়ে দিও। মিলিয়ে দিছো? হ্যাঁ ভাই, সব আমাদের এখানে সব বিলিয়ে পাবো, দেখা লাগবে না? আমাদের এখানে দেখতে লাগবে না, আচ্ছা সব আছে না? সব আছে। ওকে। তোমার দাদা তো এই যে সব মানে বাজার করে নিয়ে আসলাম, ফলমূল ফলমূল, তারপরে এই যে ব্যাগ ভর্তি খরচ আছে, বাজার আছে এদিকে আছে। তো তো ঠাকুমার এই ছবিটা এখন বাজার করে নিয়ে আসবো। মিকি, কাগজ ফুলের মালা নিয়ে অন্য যে মালাটা সবসময় থাকবে ওটা তো আনবা, আর অরিজিনাল ফুলের মালাও লাগবে মনে হয়, আমি যতটুকু জানি আর কি। সাদা ফুলের মালা, রজনীগন্ধা। রজনীগন্ধাই তো মানে অরিজিনাল ফুলের মালা, আর নর্মালি যে ফুলের মালাটা থাকবে গলায়, মনে প্লাস্টিকের মালা থাকলেও হবে নাকি? আচ্ছা আমি দুটো নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে যাবা নাকি? দেখো আমাদের লাইট নিবু নিবু অবস্থা। তো ওকে বললাম আজকেও ভাপা পিঠা আনতে, তো ওই জন্য এখন আরও বাজার মানে বাজারের সাথে আর কি কি বাজার নিয়ে আসলো, আরও বাজার আরও কি কি নিয়ে আসলো বিস্কুট, তেল, ওগুলার সাথে ভাপা পিঠা। কাঁচামরিচ। কালকে তো তোমাদের ভাপা পিঠাটা দেখাইনি, আজকে তোমাদেরকে দেখাবো কতটা টেস্টি, ওই জন্য আজকে আবার বললাম যে ভাপা পিঠা নিয়ে আসো মেলাবাড়ি থেকে। তো চলো প্লেটের মধ্যেই করে নি। মা আবার প্লেট নিয়ে আসলো ভাপা পিঠা দেখে। 4 পিস আনছি, কালকে একটু শর্ট আছে। ভাঙে গেছে গা। মেলাবাড়ি এখনো আছে না? না লোক নেই, লোক নেই, ফাঁকা। এত রাত্রে কে আর থাকে? ইস, এত দামি দামি চেরি ফল বাদাম সব খুলে খুলে যাচ্ছে। বাহ, একেবারে ধোয়া ওটা, গরম গরম ভাপা পিঠা ধরতেছে রে। মিকি শুনতাছে জানো? এই দেখো দেখো ভাপা ওই যে পিঠার কালকে গন্ধে। মিকি পছন্দ করছে না, হ্যাঁ, হ্যাঁ। মিকির জন্য একটা। ওকে দেখাও ভাপা পিঠার গন্ধে কিরকম নাকটাকে উঁচা করে দিছে। হো হো। মানো গুটুনের পাপা নাও, এটা নাও, একটা বড় আছে। এটা তোমরা দুজন? আমরা দুইজন না, আমি একাই খাবো তার ঠিক। তোমরা দুইজন দাও একটু দেখি কেমন করে খায়। ওই দেখো খাইছো? দাদা আচ্ছা খাই না নাকি? খাবে খাবে খাবে? গরম নাকি? গরম না তাহলে খায় নাই? না ওই যে গরম না তো। এই ব্যাপারটা কি, ছোট করে দেওয়া লাগতো মনে হয়। কি জানি? এখন এই আবার এখন দিলাম, এখন খাচ্ছে আবার। ওটা বড় হয়েছে মনে হয়। বড় হচ্ছে না, দেখি আর একটু দাও, দেখি ছোট্ট একটু দাও তো, অল্প একটু দাও তো, খাই নাকি। গঠন গঠন গঠন। বান্তি সেখানে কারেন্টটা সারা দিন জ্বালাইলো, কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না একেবারে কারেন্টের জন্য। ট্যাঙ্কিতে এক ফোঁটা জল নাই, যা জল ছিল আমরা কল ঝাঁকায় কাজ করতেছি। কল ঝুঁকায় সমস্ত কাজ করা হচ্ছে। আর ট্যাঙ্কিতে যতটা জল ছিল টয়লেট গিয়ে সব জল শেষ। দেখে দেখে। গুড মর্নিং বন্ধুরা। তো গতকালকে আর ভিডিও শেষ করা হয়নি, মোবাইলে তো চার্জ ছিলই না, কারেন্টও চলে গেছিলো লাস্টে। তো এই অন্ধকারের মধ্যে ভিডিও আর কি শেষ করব, কি বলবো কি না করব, মানে এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। একদম যেটা বাস্তব সেটাই তুলে ধরা হলো। সেরকম যে একটু কিছু ভালো মন্দ একটু দেখাবো, বা যেটা মানে করেছি অ্যাকচুয়ালি বাড়িতে যে কাজবাজগুলো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কাজগুলোও শেয়ার করতে পারলাম না একমাত্র কারেন্টের যন্ত্রণায়। তো আমাদের পেছনে তো অনেক ধান ক্ষেত আছে চায়নাগারে, তো চায়নাগারের সময় নাকি মোটর যখন চালায়, মানে প্রত্যেকটা ক্ষেতে মোটর জল দেওয়ার জন্য পাম্প মেশিন মনে চালায়,
সেই কারণে নাকি কারেন্টের এরকম আপ ডাউন মানে এরকম সিরিজ লাইন শুরু হয়েছিল। তো যাই হোক, তারপরে আজকে সকালবেলা কারেন্ট ছিল না, তারপরে আবার এসছে। সকালবেলা 9টা না 10টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো যাই হোক না কেন, আজকে হচ্ছে ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধের কাজ চলছে, তো সেটা তোমরা আগামীকালকের ব্লগে দেখতে পারবে। আর আজকের যতটুকু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম অতটুকুই দেখো, কি আর করবো, মানে প্রত্যেক দিন তো আর সমান হয় না। আমাদের এখানে মানে কি কারেন্টের সমস্যাটা একটু বেশি হয়, বর্ষাকাল বলো এমনি বলো শীতের দিন একটু বেশি সমস্যা হয়। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর আজকের মতো এখানেই টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা।